আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কোরবানি করা কি ওয়াজিব নাকি সুন্নাতে মুআক্কাদা, এই বিষয়ে ইখতিলাফ রয়েছে। তিনটি মত রয়েছে। একটি মত হচ্ছে হানাবেলাদের যে কোরবানি ফরজে কিফায়া, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সেদিকে ইঙ্গিত করেছেন বা সেটা উল্লেখ করেছেন, আর অন্যরা উল্লেখ করেছেন, হাম্বলি ফিকহির কিতাবে রয়েছে। আর একটি মত হচ্ছে যে কোরবানি করা ওয়াজিব, এটি হচ্ছে প্রসিদ্ধ হানাফি মযহাব। আর এই মযহাবের ফতোয়াটিকে শক্তিশালী বলেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার পূর্বে ইমাম লাইস ইবনে সাদ রাহিমাহুল্লাহ, ইমাম আউজাই রাহিমাহুল্লাহ, যে কোরবানি ওয়াজিব। বর্তমান যুগের তিনজন যে সবচাইতে বড় আলেম, তার একজন হচ্ছেন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, তিনি কোরবানিকে ওয়াজিব বলেছেন। তো এর থেকে বোঝা যায় যে এই ক্ষেত্রে ইখতিলাফ আছে। জি, কিন্তু অধিকাংশ আইম্মায়ে কেরামগণ বলছেন যে কোরবানি সুন্নাতে মুআক্কাদা, কারণ সঠিক মতে ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই। হানাফি মযহাবে ওয়াজিব আর ফরজে পার্থক্য আছে, সুতরাং তাদের কাছে ওয়াজিব মানে সালাত, সিয়াম, যাকাত আর হজের মতো ফরজ নয় নিঃসন্দেহে। কিন্তু অন্যান্য ফুকাহা, আইম্মায়ে কেরাম এবং আহলুল হাদিসদের কাছে যেহেতু ফরজ আর ওয়াজিব একই, শুধু ভাষার শব্দের পার্থক্য, সুতরাং কুরবানি সঠিক মতে ওয়াজিব নয় বরং সুন্নাতে মুআক্কাদা। এই ফতোয়ায় অধিকাংশ আইম্মায়ে কেরামদের আর বর্তমান যুগের সবচেয়ে বড় ইমাম মুহাদ্দিস আল্লামা শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট ভাষায় বলেছেন যে কোরবানি সুন্নাতে মুআক্কাদা, আর এটিকে আমরা শক্তিশালী মত মনে করি। তবে এই নিয়ে বাড়াবাড়ি করা মোটেই জায়েজ নয়। আর কেউ যদি ওয়াজিব বলে দিয়ে থাকে তো তার পিছনে উঠে পড়ে লাগতে হবে, অথবা কেউ যদি সুন্নত বলে তার উত্তর দেওয়ার জন্য একবারে বড় জেহাদ শুরু করে দিতে হবে। এসব বাড়াবাড়ি বর্জনীয় ফিকহি মাসাইলের ক্ষেত্রে। ফিকহি মাসাইলে যদি উদারতা না থাকে তাহলে আপনার দিন সম্পর্কে জ্ঞানের স্বল্পতা প্রমাণ করে বা চরমপন্থা তাশাদ্দুদ আপনার কঠোরতা প্রমাণ করে।